শিশু যেটা আছে বা ছিন্নমূল অবস্থার মধ্যে যে মাটা গর্ভবতী, ওদের প্রথম কথাটা হলো যে একটা জিনিস হচ্ছে যে একটা নিউট্রিশন একটা ব্যাপার, যে পুষ্টি একটা ব্যাপার, কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে তাদের যে মানসিক যে যন্ত্রণা, যদি বলে কি যে অ্যাংজাইটি, যে ধরে নিই যে আমি একটা গর্ভবতী মা ছিন্নমূল মানে ওই তাদের সঙ্গে থাকছে, একটা বসতে থাকছে, তাহলে ওর মা এটার হাইজিন কীভাবে মেনটেন করবে? তার যে হচ্ছে কি যে হাইজিন, আমি বলতে গেলে যে হাইজিন প্র্যাকটিস, তারপরে তার যে মাসিক হচ্ছে, তা ওটা কোথায় চেঞ্জ করবে, কীভাবে চেঞ্জ করবে, কী দিয়ে চেঞ্জ করবে? তাহলে ওটা তো আসলে স্বাস্থ্যকে অ্যাফেক্ট করছে ওই জায়গাটাতে। সুতরাং ওই ছিন্নমূল মা যদি বলি যে ওখানে থাকে ওই জায়গাটা, তাদের কিন্তু স্বাস্থ্যের প্রবলেম এটা নয়, একটা অ্যাংজাইটি দুধ একটা ব্যাপার, যে স্ট্রেস একটা ব্যাপার, যেটা হাইজিন মেনটেন করার জন্য যে পানিটা যে দরকার, তার যে বাদ দরকার, গোসল করা দরকার, তার মানে এই জায়গাগুলো কিন্তু আসলে ওদের অভাব ভোগে। একটা হচ্ছে সুপেয় পানি বা নিরাপদ পানি যেটা আছে সেটার অভাব তো তাকে ভুগতে হবে। সেই জিনিসগুলো কিন্তু আসলে ইনভায়রনমেন্টাল, সেই ইনভায়রনমেন্টগুলো আমাদের আগে নজর দিতে হবে। শুধু আমরা পুষ্টি করলে তো হবে না, তার ইনভায়রনমেন্টটা না তৈরি করতে পারি, শুধু খাওয়ালাম তাহলে তো হবে না, কারণ ওর যে স্ট্রেস ওকে কাজ করছে সারাক্ষণ। তো সেই জায়গাটাতে যে পুষ্টি বিধানের সাথে সাথে আমরা যেটা মনে করি যে পুষ্টি দিয়ে দিলে আমার হয়ে গেল, তা কিন্তু না।